হ্যাঁ দুইটা কন্টিনিউয়াস ডাটা। আচ্ছা দুইটা কন্টিনিউয়াস ডাটার মধ্যে গেলাম। আগে কিন্তু আমি রিলেশনশিপ কি দেখব, রিলেশনশিপ অথবা অ্যাসোসিয়েশন দেখব যদি থাকে। যেমন ধরেন আমি এজ এর মধ্যে আর সাপোজ এজ আর হচ্ছে যে ডিউরেশন অফ হসপিটাল অ্যাডমিশন, এটার মধ্যে ধরেন আমি কি পাইছি, একটা রিলেশনশিপ অথবা একটা রিলেশনশিপ পাইছি। ধরেন পেয়ারসন করে রিলেশনশিপ পাইছি বা স্পেয়ারম্যান করে একটা রিলেশনশিপ পাইছি। পাওয়ার পর আমি এখন প্রেডিকশন করব। দেন ডিপেন্ডেন্ট এজ দিলাম, ইন্ডিপেন্ডেন্টে দিলাম, ডিউরেশন অফ হসপিটাল। হ্যাঁ আপনি একটাকে ডিপেন্ডেন্ট ধরে বাকিগুলোর ইন্ডিপেন্ডেন্ট ধরতে পারেন। এখানে দুই ধরনের রেশিও আছে। একটা হচ্ছে যে ধরেন হচ্ছে যে দুই ধরনের রেশিও আছে, একটা হচ্ছে ক্রুড রেশিও মানে ক্রুড, আর একটা হচ্ছে অ্যাডজাস্টেড অড রেশিও। অ্যাডজাস্টেড আর আনঅ্যাডজাস্টেড এর কথা আপনাদেরকে একবার বলছিলাম। অ্যাডজাস্টেড হচ্ছে যে ধরেন আমরা যদি বলি স্ট্রোকের অনেকগুলো ক্লিনিক্যাল ফিচার আছে বা স্ট্রোকের অনেকগুলো ধরেন এজ জেন্ডার এগুলো রিস্ক ফ্যাক্টর থাকতে পারে না। এখন আমি যদি শুধুই কমান্ড দেই যে স্ট্রোকের সাথে মানে এজের কোনো প্রেডিকশন আছে কিনা বা রিস্ক ফ্যাক্টর হতে পারে কিনা, তখন কি করবে, স্ট্রোকের ভেরিয়েবলটা শুধুই এজটাকে অ্যানালাইসিস করবে। বুঝতে পারছেন? বা স্ট্রোকটা শুধু কাকে অ্যানালাইসিস করবে, এজটাকে। এখন তার তো আরো অ্যাসোসিয়েট ফ্যাক্টর আছে না, ওই ফ্যাক্টরগুলোকে সে কি করতে পারে না, অ্যানালাইসিস করতে পারে না। তখন সে ইন্ডিভিজুয়াল একটা রেজাল্ট দেয় যে এজের কারণে এজ কি কারণে মানে এজ হচ্ছে যে স্ট্রোকের একটা রিস্ক ফ্যাক্টর, এটা দিতে পারে। এখন তার এজ ধরেন তার এজ সে জেন্ডার হচ্ছে মেয়ে, ঠিক আছে, সে হচ্ছে যে ওয়ার্ক করে হচ্ছে যে ধরেন ডে লেবার, এখন হচ্ছে যে তার এরকম অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে। সবগুলো ফ্যাক্টর যখন আপনি একসাথে অ্যানালাইসিসে দিবেন, ধরেন এক পাশে রাখলেন ডিপেন্ডেন্টে রাখলেন স্ট্রোক, ওকে, আর এখানে দিলেন শুধু এজ ইন্ডিপেন্ডেন্টে, তো সে কি করবে, শুধু এজ রিস্ক ফ্যাক্টর কিনা তখন সে আলাদাভাবে ইনপুট অ্যানালাইসিস করবে শুধু, কারণ এখানে তো অন্য কোনো ভেরিয়েবল ইনপুট দেওয়া নাই। তখন সে বলতে পারে যে হ্যাঁ এজ হচ্ছে কি, এজ হচ্ছে কি, এজ হচ্ছে যে স্ট্রোকের একটা রিস্ক ফ্যাক্টর। এখন আপনি এজ দিলেন, জেন্ডার দিলেন, তারপর হচ্ছে যে অকুপেশন দিলেন, তারপর ফ্যামিলি ইনকাম দিলেন, তারপর হচ্ছে যে স্মোকিং দিলেন। প্রথম কি করলো, স্ট্রোক শুধু এজটাকে বলবো যে যখন আপনি আলাদা ইনপুট দিলেন বা স্ট্রোকের সাথে শুধু জেন্ডার দেখলেন, স্ট্রোকের সাথে আলাদা অকুপেশন দেখলেন, ওটা হচ্ছে যে আনঅ্যাডজাস্টেড অড রেশিও অথবা ক্রুড অড রেশিও, শুধু সে একটাকে প্রেডিক্ট করবে। আর যখন আপনি স্ট্রোকের সাথে সবগুলোকে একসাথে দিবেন তখন সেটা হবে অ্যাডজাস্টেড, মানে তখন কি করবে, তখন সে সবগুলো ভেরিয়েবলকে অ্যানালাইসিস করবে একসাথে, দেখবে আদৌ স্ট্রোকের কারণে হচ্ছে নাকি অন্যান্য ফ্যাক্টরের কারণে তার কি হচ্ছে, স্ট্রোক হচ্ছে। তখন এক্ষেত্রে এই যেটা মান আসতে পারে ধরেন পি মোর দেন 0.05, আপনার আনঅ্যাডজাস্টেডে আসছে এটা সিগনিফিক্যান্ট, মানে কি আনঅ্যাডজাস্টেডে আসছে এই যে একটা রিস্ক ফ্যাক্টর, বাট অ্যাডজাস্টেডে অনেক সময় কি আসতে পারে, এই কোনো রিস্ক ফ্যাক্টর না। যখন অ্যাডজাস্টেড এবং আনঅ্যাডজাস্টেড দুইটাই সিগনিফিক্যান্ট হবে তখন আপনি অ্যাকচুয়ালি বলতে পারবেন কি এজ হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর। বুঝতে পারছেন? তার মানে অ্যাডজাস্টেড আনঅ্যাডজাস্টেড দুইটাই আমাদের বের করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে মানে কারেক্ট দিতে হবে। নরমালি আমরা ধরেন যে কোনো একটাকে ডিপেন্ডেন্ট ধরে বাকিগুলোকে ইন্ডিপেন্ডেন্ট ধরে করব। সাপোজ এজ কে ইন্ডিপেন্ডেন্ট ধরলাম, প্রথমে স্ট্রোককে ধরলাম, পরের বার আমরা এজ কে ধরতে পারি। নরমালি আমরা সিম্পটমগুলো আছে না, যে যে সিম্পটমগুলো ওইগুলোকে আমরা ডিপেন্ডেন্ট ধরি, সেগুলোকে আমরা একটাকে ডিপেন্ডেন্ট ধরে বাকিগুলোকে ইন্ডিপেন্ডেন্ট ধরি। নরমালি হচ্ছে যে ধরেন আমরা অনেক সময় বলি না যে ধরেন মাসেল উইকনেসের কারণে পেইন হয়, এটা বলি না, তার মানে যখন সিম্পটম দেখা দেয় তখন তার মাসেল উইকনেসের একটা সিম্পটম, পেইন একটা সিম্পটম, তার মানে একটার সাপেক্ষে আমরা আরেকটাকে কি করি, প্রেডিক্ট করি। তখন একটাকে ডিপেন্ডেন্ট ধরে বাকি সবগুলোকে ইন্ডিপেন্ডেন্ট ধরে। বুঝতে পারছেন? ক্লিয়ার?
বডি লাগতেছে বেশি ওকে এগুলোর জন্য একটা নোট থাকলে ভালো হতো স্যার, এখানে সব কিছু থাকে। লাভ হতেছে তাই তো নোট এগুলোই পড়েন এগুলোই শিখেন এগুলোই পড়ে কি আসবে এগুলোই আচ্ছা দেখেন এই যে অ্যানালাইজ রিগ্রেশন বাইনারি লজিস্টিক ডিপেন্ডেন্ট ধরলাম আমরা জেন্ডার কই জেন্ডার স্যার সিম্পটমকে ডিপেন্ডেন্ট দিতে হয় না? ধরেন আমি জেন্ডারকে ডিপেন্ডেন্ট দিলাম আমি দেখলাম হচ্ছে যে জেন্ডারের কারণে যে মেল ফিমেল তাদের মধ্যে কারো এই সিমটমটা বেশি হয় কিনা এরকম আছে না যে আমরা বলি না পুরুষদের হচ্ছে যে কি ধরেন না ধরেন হচ্ছে যে পুরুষদের এই সিমটমটা হওয়ার সম্ভাবনা বেশি এরকম বলি না তখন কি করতে হয় মানে আপনি প্রত্যেকটা বা এই এজের রোগীদের এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি তখন যেটাকে আপনি মানে ধরেন এজের সাপেক্ষে বাকিগুলোকে বেশি বলতেছেন তার মানে এজ হবে আপনি ডিপেন্ডেন্ট বাকিগুলো হবে ইনডিপেন্ডেন্ট ওকে আচ্ছা ধরেন আমরা এখানে মায়ালজিয়া দিলাম শর্টনেস অফ ব্রেথ দিলাম মায়ালজিয়া দিলাম ডায়রিয়া দিলাম হেডেক দিলাম ধরেন আমরা এগুলোতে সিগনিফিক্যান্ট একটা রিলেশনশিপ পাইছি সাপোজ এখন আমরা কি করব ইয়া দেখো দেখেন এখানে ক্যাটাগরি আছে আমার ডাটাগুলো ক্যাটাগরিক্যাল ডাটা না আচ্ছা এখানে আমরা যখন বাইনারি লজিস্টিক করি আমরা যখন ডাটা ইনপুট করি ডাটা ইনপুটের যে ভ্যালু আছে না ভ্যালু এখানে আমরা সেট করি না 1 ইকুয়াল টু ইয়েস 2 ইকুয়াল টু নো তাই না কিন্তু নরমালি আমরা যখন বাইনারি লজিস্টিক করব তখন আমরা চেষ্টা করব যদি আমাদের একটা প্রেডিকশন মডেল আমরা চিন্তা করি তাহলে এটাকে 0 দেওয়ার জন্য এটাকে 1 দেওয়ার জন্য বুঝতে পারছেন আচ্ছা আমি জানি না এটার মধ্যে কি আছে এই যে ক্যাটাগরিক্যাল এগুলো ক্যাটাগরিক্যাল ডাটা তাই না তাই আমরা কি করব এই ক্যাটাগরিক্যাল কোভেরিয়েন্ট নিয়ে আসবো ওকে নিয়ে আসার পরে এই যে ইন্ডিকেটর দেখেন এখানে ইন্ডিকেটর লেখা আছে হালকা বোঝা যায় কিনা জানি না ইন্ডিকেটর থাকবে এখানে যে রেফারেন্স ক্যাটাগরি লাস্ট অর ফার্স্ট আমি কোনটার সাপেক্ষে ধরবো এটার সাপেক্ষে না এটার সাপেক্ষে যদি এটার সাপেক্ষে তুলনা করি তাহলে দিব ফার্স্ট আর যদি এটার সাপেক্ষে তুলনা করি তাহলে দিব কি লাস্ট বুঝতে পারছেন কারণ হচ্ছে যে এখানে থাকে নো এখানে থাকে ইয়েস তাই ক্যাটাগরি কোনটা আপনার কোন ক্যাটাগরির উপর আপনি রেফারেন্স ক্রিয়েট করবেন যে তার সাপেক্ষে বাকিগুলোর আমি তুলনা করতেছি বা ওর সাপেক্ষে বাকিগুলোর তুলনা করতেছি তার মানে ও ফার্স্ট বেঞ্চে বসা তাহলে ওর সাপেক্ষে তুলনা করলে ও হবে ফার্স্ট আর যদি ওর সাথে তুলনা করি তাহলে কি হবে ইন্ডিকেটর কি দিতে হবে লাস্ট দিতে হবে ক্লিয়ার ওকে তার মানে আমি ধরেন ফার্স্টের সাথে তুলনা করব মানে রেফারেন্স ক্রিয়েট করব পরে এখানে চেঞ্জ আছে দেখেন চেঞ্জ দিছে এখানে সব ফার্স্ট চলে আসছে ওকে দেখা যাচ্ছে হালকা কিছু কন্টিনিউ অপশন দেখেন অপশনে অনেকগুলো অপশন আছে হালকা হালকা বুঝতে চাই কোরিলেশন আমি বলি প্রথম যেটা আমার মাউস দেখা যাচ্ছে তো মাউসের এখানে লেখা আছে ক্লাসিফিকেশন প্লট এখানে আমরা দিব না লেখা আছে কোরিলেশন অফ এস্টিমেটস দেখেন আমি এখানে প্রথমটা দিছি কি একটা ভেরিয়েবল ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের চারটা ভেরিয়েবল দিছি তাহলে এটা অ্যাডজাস্টেড বের করতেছি না আনঅ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড রোটেশন বের করতেছি গুড তার মানে আমরা এখানে দিব কি আমরা এটা হচ্ছে 95% সিআই আমরা আপার লিমিট লোয়ার লিমিট দেখব না দেখব এর জন্য দিব 95% সিআই ওকে আমরা দিব হসমর ল্যান্ড সমান একটা আছে ওইটা ক্লিক করব ওকে পরে কন্টিনিউ দিব ওকে দেখেন তো দেখাই তো জানা কি বলবো আপনাদের মেলের এখানে বি আসছে -0.449 আর সিগনিফিকেন্ট ভ্যালু আসছে 0.000 আগে আমরা তো চেক করি না এটা জুম করলে ওটা বোঝা যাবে না জুম করা যায় না রে ভাই জুমের কোনো সিস্টেম নাই আচ্ছা যাই হোক এখানে এটা মেল লেখা এটা ফিমেল লেখা আমার মনে হচ্ছে ঠিক আছে এটা জেন্ডার এই যে মেল ফিমেল ওকে মেল ফিমেল আচ্ছা বুঝতে পারছেন না
log 0 মেল ফিমেলের সাথে দেখেন এই যে এটা হচ্ছে মেইন টেবিল আপনাদের, হ্যাঁ এটা হচ্ছে মেইন টেবিল। এটার মধ্যে দেওয়া আছে যে হেডেক, না এটা হচ্ছে যে শুধু ইয়ার ক্ষেত্রে ইকুয়েশন হেডেক ডায়রিয়া মায়ালজিয়া। আচ্ছা এটা হচ্ছে আপনাদের মেইন টেবিল। হেডেকের এখানে লেখা আছে 1 কেন 1 এ কি আছে হেডেকের? 0 মানে 0 কেন 1 0 তে হচ্ছে ইয়েস, 1 এ হচ্ছে নো। তার মানে আমরা রেফারেন্সের সময় ফার্স্ট ধরছিলাম না, মনে আছে? তার মানে এটা কি? এটা হচ্ছে রেফারেন্স ভ্যালু। এই জন্য এই 1 অপশনে যেটা আছে এটার ভ্যালুটা এখানে দিছি। এই যে 1 লেখা আছে না ব্র্যাকেটে, এটা হচ্ছে যে নো এর ভ্যালু। 0 নো ছিল, হ্যাঁ 0 নো ছিল না। আমরা তো 0 মানে 1 আর 1 মানে 0 মানে ইয়েস, 1 মানে নো সম্ভবত। আমি জানি না, আমি তো বলছি ডাটা সেট আমি দেখি না। স্যার প্রিন্ট অপশনে দিলে জুম করা যাবে না। কোথায়? প্রিন্ট অপশন স্যার 4 নাম্বার ফাইলের পরে 4 নাম্বার জি স্যার এই ম্যাগনেটিক গ্লাস এটা তার আগে দিলে আগে প্রিন্ট অপশন এর আগে এরপর স্যার জুম ইন করা যাবে। দেখা যায়। আরেকটু আরো জুম করবো। আরেকটু স্যার এবার দেখেন সবটা তো আসে নাই, আর আসবে না। পেজ 1 আসছে কেন? নেক্সট দেখা যায়। হ্যাঁ গুড সালাক। আচ্ছা এখানে 1 দেওয়া, তাই না? তার মানে 0 হচ্ছে যে আমার কি ফার্স্ট, আমরা ধরবো ফার্স্ট। 0 তে ইয়েস থাকুক নো থাকুক, 0 মানে কি ফার্স্ট। আমরা 0 ফার্স্ট ছিল না, আমরা ফার্স্টকে কি ধরছি? রেফারেন্স ভ্যালু ধরছি না। তার মানে এই যে 1 এখানে 1 লেখা আছে, এটা হচ্ছে 1 এর স্কোর। বুঝতে পারছেন? তার মানে আমরা কোড ভর লিখবো, ধরেন 0 1, মানে 0 ক্ষেত্রে আমরা যে ভেরিয়েবলটা এটা লিখবো, লিখে এখানে 0টা কি লিখবো? রেফারেন্স। কারণ এটাকে আমরা কি ধরছি? রেফারেন্স ধরছি। আর 1 এর ভ্যালু হচ্ছে এটা। এই সিগনিফিকেন্স ভ্যালু বের হবে। সিগনিফিকেন্স ভ্যালুর উপর আমরা বুঝতে পারবো যেটা সিগনিফিকেন্স ভ্যালু লেস দেন 0.05 সেটা হচ্ছে কি সিগনিফিকেন্ট। অনেক সময় এটা সিগনিফিকেন্ট হবে না, তার মানে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না পাইলে আমরা কি পেতে পারি? ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট পেতে পারি। বুঝতে পারছেন? ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট কখন পাবো? এটা 0.05 এর নিচে বেশি, বাট বি এর ভ্যালু কত? 1 এর বেশি। যদি এক্সপি হচ্ছে এক্সপিবি বলে, হ্যাঁ এই যে এক্সপিবি, এই যে ভ্যালু পাইছেন এক্সপিবি, এই যে এক্সপি ব্র্যাকেটে বি, এটা হচ্ছে অড রেশিও। এটা কি অড রেশিও, এটা হচ্ছে অড রেশিও। অড রেশিও এটার মান যদি 1 এর বেশি, দেখেন এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না। স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট এটা না। কেন সিগনিফিকেন্ট না? 0.05 এটা তো পি, সিগনিফিকেন্ট মানে কি পি না? পি এর মান 0.05 এর বেশি না, সিগনিফিকেন্ট না, বাট ক্লিনিক্যালি। বুঝতে পারছেন? হ্যাঁ আজকে আর পড়াবো না, ক্লিয়ার? সামনের ক্লাসে একটু নিচের ক্লাসরুমটা যদি বসা যায়। ও ওইটা আগে চেক করতে হবে, এই জন্য তো বলছি আগে চেক করে তারপর এটা করবে। এখন ওইটা চেক করে আবার পরিষ্কার করতে হবে, তারপর এটা। আমি যা দেখাইতেছি আপনাদের কি যে বাইনারি লজিস্টিক কিভাবে করে, বুঝতে পারছেন? আপনারা করার আগে কি করবেন? এটা আগে কাই স্কয়ার বা হচ্ছে যে স্পেয়ারম্যান ফিশার এক্সাক্ট বা এগুলো করবেন, করার পরে এখানে আসবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? কিন্তু আমি করি নাই কেন? আমার তো শেখানো দরকার হচ্ছে আপনাদের রিগ্রেশন অ্যানালাইসিস কিভাবে করে। ঠিক আছে? এই ভেরিয়েবল সিগনিফিকেন্স আগে আছে কিনা এটা আমার চেক দিতে হবে যদি আমি এক্সাম করতে হয়। কিন্তু যেহেতু আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে বাইনারি লজিস্টিক কিভাবে কম্পিউটারে করা যায়, এসপিএসসি করা যায়, আপনারা বের করতে পারবেন না? হ্যাঁ ক্লিয়ার? আজকে আর পড়াবো না। ইউটিউবে ক্লাস করতে